সত্যানুসরণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, অনুতাপ কর, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরমপিতা তোমাকে ক্ষমা করবেন, আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে, আর তা হলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। শুধু মুখে মুখে অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্পবিস্তর প্রকাশ পায়। জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে, ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ খুব তফাৎ থাক। কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন। বিষ অমৃত হয়ে গেল। আর মা মাই, কামিনী নয়কো। মার শেষে গি দিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে মাগি ভেবে মর না। প্রত্যেকের মাই জগজ্জননী। প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুঁতে নেই যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখদর্শন না করা আরও ভালো। আমার কামক্রোধাদি গেল না বলে চিৎকার পারলে কখনই তারা যায় না। এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কামক্রোধাদির গন্ধ নেই, মন যাতে ওসব ভুলে যায়। মনে কামক্রোধাদির ভাবনা এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা। সৃষ্টিতত্ত্ব, গণিতবিদ্যা, রসায়নশাস্ত্র ইত্যাদির আলোচনায় কামরিপুর দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোন রকম আলোচনাই ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। সত্যানুসরণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাঁকতি, আর তাই দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে? দুঃখ কারো প্রকৃতিগত নয়কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর তার জন্যে তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। কারো দুঃখের কারণ হজ না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না এতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ। আর ধমই তা করতে পারে। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও, তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাখ গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনই লাভ করতে পারবে না। কপটাসের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়, কারণ মুখ খুললে কি হয়, হৃদয়ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাও তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্বদৃষ্টিসম্পন্ন চাতকের মতো, কপটি নিম্নদৃষ্টিসম্পন্ন শকুনের মতো। ছোট হও, কিন্তু লক্ষ্য উচ্চ হোক, বড এবং উচ্চ হয়ে নিম্নদৃষ্টিসম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হজো না, নিজে ঠকও না, আর অপরকে ঠকিও না। এটা খুবই সত্য কথা যে, মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তখনই কালবিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। তোমার নজর যদি অন্যের কেবল কুড়ি দেখে, তবে তুমি কখনই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনই সৎ হয় না। তোমার মন যত নির্মূল হবে, তোমার চক্ষু তত নির্মূল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে।